আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম। আমরা আজকে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দেশি পাতি হাঁস কিনে এনে সবাই রান্না করে খাবো। তো সবাই এখন হাঁস কিনে আনা শেষ, হাঁসগুলো সবাই বাছাই করছে। তো চলুন আপনাদের একটু দেখাই। এই যে এখানে মূলত হাঁসের পশম ছাড়ানো হচ্ছে। এই যে আমাদের হাসান ভাইয়ের জনি এখানে দুইটা হাঁস বাছাই করছে, আর আর এই যে রাব্বি নেতৃত্ব দিচ্ছে, আর এই যে আমাদের লিডারের ইতে আমরা সব কিছু করছি। আর এই যে আমাদের রিফাত ভাই, ঘিওর পূর্বপাড়ার কৃতি সন্তান। আর এই যে আমাদের এখানে আছে আমার মিরাজ ভাই। টোটাল 4টা হাঁস আমরা এনেছি, আর এখানে দুজন বাছাই করছে। তো আজকে আমাদের এই হাঁস পার্টিতে হাঁসের যে মাংসের সাথে আমরা কি রুটি খাবেন, আমরা নান রুটি কিনে এনে এই হাঁসের মাংস দিয়ে খাবো। তো বন্ধুরা দেখতেই থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। এখন আমাদের কাজ দিয়েছেন আমাদের গরম পানি করে ওই হাঁসের পশমগুলোর জন্য গরম পানি করা হচ্ছে। যাই দেখি গরম পানি ঠিকঠাক হইল কি না। হয়েছে না গরম পানি? তো দেখ, হাতে দেখ উপরে। হ্যাঁ চল নিয়ে যাই, বালতিতে নিয়ে যা লাগবো। ওই যে পিছিয়ে মনে হয় বালতি। এই গরম পানি দিয়ে বন্ধুরা হাঁসের পশমগুলা ছাড়ানো হবে। হ্যাঁ আরও একই দিয়ে যায় মগ। বন্ধুরা প্রথমে হাঁস হাত দিয়ে পশমগুলো ছাড়ানো হচ্ছে, এরপর আমরা গরম পানি দিয়ে ছাড়াবো, আর বাকি যে পশম টশম থাকবে সেগুলো আমরা আগুন ধরিয়ে তারপরে এটা পুরাইলে দেখা গেছে একবারে সম্পূর্ণ ক্লিন হয়ে যাবে। তারপরে এটা সম্পূর্ণ রান্নার জন্য প্রস্তুত হয়ে যাবে। হাঁস রান্না করা আসলে বন্ধুরা একটা ঝামেলার কাজ, কারণ হাঁসের ছোট ছোট যে পশমগুলো সেগুলো ছাড়ানো অনেক কঠিন। তো আমরা সবাই মিলে প্রায় সারাদিনই আমাদের কেটে গেছে এই হাঁসের পিছনে। তো একবার আমরা গরম পানি করি, আবার হাত দিয়ে ছাড়াই। আর হাঁসের ছোট ছোট এক ধরনের পশম আছে, তো সেই পশমগুলোই মূলত ছাড়ানোর চেষ্টা আমরা করছিলাম সবাই মিলে। আর হাঁস এই চামড়া সুদ্ধা চামড়া সহকারে যে পিস মাংসের যে পিসগুলো করা হবে, মূলত সেই পিসগুলাই অনেক মজা খেতে আর কি। তো সেই কারণে আমরা বারবার চেষ্টা করছিলাম। আর যেহেতু আমরা সকলেই মিলে কোনো বাড়ির কোনো জিনিসপত্র ছাড়াই এগুলা করতে লাগছিলাম, তো সেই কারণেই আমাদের একটু সমস্যা বেশি হয়েছে। আমি আছি বর্তমানে আমাদের অফিসের ছাদে, আর এই যে আমাদের অফিসের সাইডেই যে হাঁসের যে ইগুলো করা হচ্ছে, হাঁসের পশম টশম পরিষ্কার করা হচ্ছে। ওই যে এখানে সবাই আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এইদিকে আমরা এখন বর্তমান পানি গরম করব। পানি গরম করে সেই হাঁসগুলোকে গরম পানিতে পশমগুলো আর কি উঠানোর জন্য। বন্ধুরা আমাদের হাঁসের পশমগুলো পরিষ্কারের প্রায় শেষ পর্যায়ে। এই যে এখন আমাদের হাঁসগুলো পুরানো হচ্ছে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট যে পশমগুলো থাকে, সেই পশমগুলো আমরা পুড়িয়ে একবারে এটা শেষ করছি। তারপরে রান্নার পালা। আর এখন বর্তমানে পুরাচ্ছে হাসান ভাইয়ের রাব্বি। আর ওইদিকে আমাদের এই হাঁসের যে মশলাগুলো আছে, তো সেইগুলো রেডি করছে মিরাজ ভাই আর জনিবুল হাসান। এই যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দুইজনকে পেঁয়াজ, মরিচ এবং রসুন সকল মশলাপাতি রেডি করছে তারা। তো আমাদের হাঁস হাটের থেকে আনার পরে এগুলা পরিষ্কার করা হয়েছে। আর সর্বশেষ যে আগুনে পুড়িয়ে যে পরিষ্কার করা হয় হাঁসটা, পুরা হাঁস, তা পরিষ্কার করার পর হাঁসগুলোকে পিস পিস করে আমরা রান্নাবাড়া করব, এবং রান্নাবাড়া থেকে শুরু করে আমাদের খাওয়া পর্যন্ত আপনাদের
দেখাবো এই ভিডিওতে। বন্ধুরা ধৈর্য ধরুন আর দেখতে থাকুন। এইভাবে হাঁসগুলো হচ্ছে পুরানোর পর যে ক্ষুদ্র ক্ষুদ্র পশমগুলো থাকে একবার ভালো মতন সেগুলো পুড়ে সুন্দর একটা মানে ফ্রেশ হয়ে যায়। তো সেই কাজই করা হচ্ছে বর্তমান, দেখতেই থাকুন। বন্ধুরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের যে আমরা হাঁসের সর্বশেষ যে খাওয়ার ভিডিওটি দিতে চাইছিলাম, তো আমাদের ওই ভিডিওটি মূলত করা হয়নি। তার কারণ হচ্ছে আমাদের এই হাঁসের পরিষ্কার করতে করতে আমাদের মূলত সারাটা দিন চলে গেছে এবং হাঁস রান্না করতে করতে আমাদের রাত প্রায় 8টা বেজে গেছে। তো তারপরে হয়তো মানে হয়েছে কি আমাদের রুটি আনতে হয়েছে, তো আমরা খুবই ব্যস্ততার ভিতরে ছিলাম। তো সেই কারণে মূলত আমাদের এই হাঁসের যে সম্পূর্ণ যে খাওয়ার যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, তো সেই ভিডিওটি আসলে মূলত শেয়ার করা হয় নাই। এর জন্য অত্যন্ত দুঃখিত আমরা মন থেকে। এরপরে হয়তো বা সুন্দর করে আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেব বা দেখিয়ে দিব যে হাঁস রান্না এবং রান্না করে যে খাওয়ার কি আনন্দটা, সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার যে ভিডিওগুলা করি সব আমি হচ্ছে নতুন ইউটিউবে। আমার ভিডিওগুলো যদি ভুল টুল হয়ে থাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।